আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। তো তোমরা জানো যে তোমাদের 2026 সালের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই পরীক্ষায় তোমাকে কিন্তু ভালো একটি রেজাল্ট করতে হলে এখন থেকে ভালো একটি প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের জন্য আমরা প্রতি বছরই করে থাকি স্পেশাল সেশন। তো তার ধারাবাহিকতায় এবার আমাদের সেশনগুলো রেডি হয়ে গেছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে আমাদের অনলাইন ক্লাসে অ্যাড হয়ে যেতে পারো। আর এর ফলে তুমি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস, এখানে আপনার 48 মেম্বার রয়েছে। আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো যেখানে হচ্ছে আপনার 6500 মেম্বার রয়েছে। তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে তুমি পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবা। তো দেখো, তোমাদের জন্য মূলত অর্থনীতি আর বাণিজ্যিক ভূগোল দুটাকে আমরা বিভক্ত করেছি। মানে অর্থনীতি প্রথমে থাকে, বাণিজ্যিক ভূগোল পরবর্তীতে থাকে। তো অর্থনীতির উপর রেখেছি এবং বাণিজ্যিক ভূগোলটা আমরা নিচে রেখে দিয়েছি, মানে দুটাকে আলাদাভাবে দিয়েছি। এর ফলে তোমরা একটু খুব সহজ শিখে নিতে পারবা। দেখো, অর্থনীতি কাকে বলো, অর্থনীতির সঙ্গে তো খুব সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি। 2025 সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো 2025 সালের এটা ছিল মানে 1 নম্বর ব্যাচটা। তো আমাদের অনেকগুলো ব্যাচ থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাজেশনটা কেমন পড়েছিল। তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি। তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন পড়েছিল, ঠিক আছে? তো একটা দেখে দিচ্ছি, যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো, পাশ করবার তো সবাই মূলত এটা নিয়ে পোস্ট করা হয়েছিল। তো একটু দেখে নিই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পাশ করব। জি ইনশাল্লাহ স্যার। তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল, ঠিক আছে? আমাদের হাতে এত সময় থাকে না, আমি জাস্ট একটা ব্যাচ থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল। মাত্র কয়েকজন এখানে কমেন্ট করেছে, সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই। আলহামদুলিল্লাহ স্যার 4.25 অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্টে ফেল আসছে এবার। আমি 4.06 বুট চ্যালেঞ্জ করবো কীভাবে। আলহামদুলিল্লাহ A+, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, জাজাকাল্লাহ। জিপিএ 5, তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে। তো এর মধ্যে কিন্তু জিপিএ 5 3-4টা চলে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো 4.90, 4.05, অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু 4 উপর পাইছে। তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো, ঠিক আছে? অলরেডি আমাদের 2026 সালে ব্যাচ শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে। তো তোমরা যারা 2026 সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম, তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এই দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে? তাদের এখানে ক্লাস করেছি, হিসাব বিজ্ঞান ক্লাস করে দেখো মার্কেটিং নীতি উপরে ভালো করার সেরা উপায়, মানে কীভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে, এগুলো কিন্তু আমরা এখানে শিখাইছিলাম। এই যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে, হিসাব বিজ্ঞান পাস করার উপায়। দ্বিতীয়ত যে হিসাব বিজ্ঞানের ক্লাস দিয়েছিলাম, দেখো অলরেডি এখানে 20টা ক্লাস তাদের হিসাব বিজ্ঞান দেওয়া হয়েছিল। ইংরেজিতে পাস করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম, এক ভাই তো লেখাই দিচ্ছে আই লাভ ইউ। আচ্ছা যাই হোক, এরপর দেখো ইংরেজি ভিডিও নাম্বার, এইভাবে আমরা সব কিছু এখানে শেখাইছিলাম, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা বিষয়, যেমন ইংরেজি, তোমার হচ্ছে কি বলে এগুলো, হিসাব বিজ্ঞান, বিজনেস, ম্যাথ, এগুলো সবগুলো আমরা এখানে এক কোর্সে শেখাই মূলত। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও, 2026 সাল ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় 100% ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং যাদের জিপিএ 5 স্বপ্ন আছে, ওরা যদি জিপিএ 5 পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ 5 পাইবা। একটু চেষ্টা করলেই হবে, ঠিক আছে? তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।